মাজিদ শেষ করার পরে একেবারে শেষের পৃষ্ঠায় লিখে দিয়েছে দুআয়ে খতমেল কোরআন, কোরআন খতম পড়ার পরের দোয়া। স্বাভাবিকভাবে কোরআন মাজিদটা মহিলা মানুষ বেচারা পড়ে ফেলছে, আর ইবলিস শয়তান কত বড় চালাক, যেটা কোরআন না কোরআনের দোয়া মনে করে চালায় দিতে চাচ্ছে, ওইটা লেখা হলো খুব পেঁচায় পেঁচায় লেখা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সোজা কথা, আলিফ লাম মিম যালিকাল কিতাব সোজা কথা, হামিম সোজা কথা, কিন্তু দোয়াটা লেখছে পেছায় পেছায়। এখানে একটু সিন্ডিকেট রেখে দিয়েছে। একটা মহিলা কষ্ট করে কোরআন মাজিদ সারা মাস 6 মাস ভরে খতম দিল। এখন এই মহিলার ধারণা আমার এই খতম বেশি দূর যায় নাই, উপরে যাওয়া তো দূরের কথা, সামিয়ানাই পার হয় নাই। এখন তার মাথার ভিতরে ঘুরতেছে, আমি তো খতমের দোয়া শেষ করি নাই। আমি যেহেতু খতমের দোয়া শেষ করি নাই, তাহলে খতম মনে হয় আল্লাহর কাছে বক্সালো না। এটা বক্সাবে কিভাবে? 2000 টাকা দিয়ে 10 কেজি জিলাপি দিয়ে জুমার নামাজের দিন হুজুরকে বলতে হবে অমুকের বেটার বউ 2 খতম পড়ছে তার চাচা শ্বশুরের জন্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ মানুষের তৈরি করা দোয়া এখানে আমি আছে কিনা জানি না, তবে থাকলে আপনাদের দেখাতে হয়তো ভালো হতো, না থাকলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের শেষে লেখা থাকবে যে দুআয়ে খতমেল কোরআন, আর এই লেখাটা এই যে পাইছি আলহামদুলিল্লাহ। দেখেন তো এই পৃষ্ঠায় যে লেখা, এই একেবারে ছোট ছোট লেখা না, এটা কিন্তু আপনি ভুট করে বুঝবেন না, কিন্তু এখানে দেখেন লেখা স্পষ্ট, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। কিন্তু একটা নতুন মানুষকে যদি এইটা পড়তে দেন দুআয়ে খতমেল কোরআন, বেচারার বিপদের শেষ নাই। দেখেন কত পেছানো, কি একটা বিপদ, কি একটা টেনশন ঘাড়ে দিয়ে রাখছে। মহিলারা খুব টেনশনে আছে, বিপদে আছে। এই জিনিস আমার কাম না, এটা হলো হুজুরকে দিয়ে ডেলিভারি দেওয়ার কাম। বক্তা হয়ে শ্রোতা হয়ে যাদেরকে আল্লাহ আমাদের এখন পর্যন্ত আল্লাহর দ্বীনের সঙ্গে রেখেছিলেন, আল্লাহ তুমি সকলকে দ্বীনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার মনে হচ্ছে যে আপনাদের কমন সেন্স ভালো, জ্ঞান ভালো, বিদ্যা ভালো, বুদ্ধি ভালো। আসতে শুনলাম এই পলির সাথে শিক্ষিত মানুষের বেশি বসবাস, আলহামদুলিল্লাহ। যার কারণে আপনারা যোগ্য মানুষকে প্রধান অতিথির চেয়ার দিয়েছেন। প্রধান অতিথি মাইক পেলে মানুষকে কষ্ট দেয়, আর আপনাদের সম্মানিত ব্যারিস্টার সাহেব সালাম দিয়ে শুধু 2টা কথা বলেই তিনি মাইক ছেড়ে দিয়েছেন। উনি একজন বিচক্ষণ মানুষ, আলহামদুলিল্লাহ। উপস্থাপক আরো অন্যান্য দায়িত্বশীল যারা রয়েছেন, সরাসরি এই কাজের সঙ্গে আল্লাহ তুমি সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমাদের সম্মানিত প্রিয় ভাই শেখ এস এম শামসুর রহমান সাইফি, বলিষ্ঠ কণ্ঠে তিনি কোরআন সুন্নাহর কথা বলেছেন। আল্লাহ তুমি তাকে ইলমে বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে আমরা কিছু বিষয় আলোচনা করব দিনের, যদি আল্লাহ সুযোগ দেন। প্রথমে আপনাদের কিছু স্বীকারোক্তি নিয়ে নেই। বাজারে যখনই একটা ভালো পণ্য আসে, মার্কেট ভালো হওয়ার সাথে সাথে তার ভেজাল পণ্য বাজারে ছাড়ে কিনা বলেন? মাত্র কয়েকদিন আগে আমরা দেখেছিলাম হানিকম নামে একটা রুটি। এটা খেতে খুব ভালো লাগতো, মজা লাগতো। পরে একদিন যায় দেখি হানি বান হয়ে গেছে। তারপরে কিছুদিন দেখতাম যে লেক্সাস নামে একটা বিস্কুট, এটা খেতে খুব মজা লাগতো, উইদাউট সুগার, সবজি বিস্কুট নামে মানুষের কাছে পরিচিত। এটা মোটামুটি আমরা দেখলাম। হঠাৎ করে বাজারে যায় দেখি যে ওই বিস্কুটের শরীর একবারে শুকিয়ে গেছে, ভিতরে 2টা কম। কত গ্রুপ, কত কোম্পানি যে নকল বের করছে তার আর হিসাব নাই। প্রত্যেকটা জিনিস বাজারে যখন ভালো একটা প্রভাব ফেলে, তার নাম ব্যবহার করে ভেজাল কোম্পানি এই সুযোগ নেয় কিনা বলেন? নেয় কিনা? এখনো পর্যন্ত আপনি যদি সিটি গোল্ড কানে দিয়ে এদিক দিয়ে ঘোরেন, মানুষের এত বেশি দৃষ্টিতে লাগবে, আসল গোল্ড এত সুন্দর চকচক করবে না। তো এটা হলো ক্রিয়া প্রতিক্রিয়া, নেগেটিভ পজিটিভ। সারাটা জীবন ছিল ফেক আর আসল। ঠিক তেমনি আল্লাহর ওহী একটা আছে, আল্লাহর পক্ষ থেকে আসে, আর একটা আসে শয়তানের পক্ষ থেকে। কিসের পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছে হলো দরুদ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। একবার যদি কেউ রাসূলের প্রতি দরুদ পড়ে তো 10টা রহমত পেয়ে গেছে। অফি রাওয়ায়াতিন, অন্য হাদিসে আছে আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দিয়েছে। আরেক বর্ণনায় যে শুধু ক্ষমা করে নাই,
এই লোকটার মর্যাদা আগের থেকে 10 গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ, 10টা মর্যাদা বেড়ে গেছে। এটা আসছে কার পক্ষ থেকে? কথা বোঝে না, আল্লাহর পক্ষ থেকে। এইটা যেহেতু খুব জনপ্রিয়, মার্কেট পেয়ে গেল, আল্লাহকে যারা ভয় করে তাদের কাছে একটা মার্কেট আছে, তাদের আত্মার একটা বিষয় ইমানের সঙ্গে জড়িত যে আমার রাসূলের প্রতি দরুদ পড়তেই হবে। যেই মজলিসে ঘন্টার পর ঘন্টা আল্লাহর প্রশংসা হলো কিন্তু আমার রাসূলের উপরে একবারও সালাতু সালাম পড়া হলো না, এটা একটা অসুস্থ মজলিস। তো শয়তান দেখলো যে তাহলে আমার কাজটা কি, এটা তো একটা প্রতিষ্ঠিত হয়েই গেল। শয়তান এই দরুদটাকে দাফন করার জন্য ওর থেকে বেশি চকচক করে একটা জিনিসের নাম দিয়েছে মিলাদ শরীফ। তো দেখলো এমনি এমনি যদি কাউকে যদি বলা যায় যে তুমি একটু দাঁড়ায় দাঁড়ায় আধা ঘন্টা ধরে কান্নাকাটি করো, মিলাদ পড়ো, এমনি এমনি দাঁড়াতে চাইবে না। তো শয়তান চিন্তা করলো এর ভিতরে কিছু জিলাপি ঢোকা দাও। তো জিলাপি কিছুদিন খাওয়ার পর মানুষের ডায়াবেটিসের পরিস্থিতি এত খারাপ যে আপনি যদি মিষ্টি কারোর বাড়িতেও নিয়ে যান, উনি খুশি হওয়া বাদ দিয়ে রাগ করে, বিয়েই আমার বাড়ি বেশিরভাগ লোকের ডায়াবেটিস, কেউ মিষ্টি খায় না, মহাজালা। তখন মানুষ সিদ্ধান্ত নিল এই জিলাপি দিয়ে মানুষকে ডাকা যাবে না। ইবলিস বলল জিলাপি বাদ দিয়ে দে রে, পায়েস নিয়ে আয়, পায়েস। আমরা আমাদের এই 2 চোখ দিয়ে তাকিয়ে দেখেছি মরা এখনো দাফন করা হয়ই নাই, এই লাশ সামনে রাখতেই বলতেছে মাইয়েতের বাড়িতে 3 দিনের দিন আগামী পরশুদিন বাদ জোহর তোমাদের মৌতি খানা। তোমরা হলে শকুন, যেহেতু লোকটা মরে গেছে তোমরা গিয়ে মরা খাবে। তখন আমরা বুঝে নিতাম যে সুন্দর গুড়ের বা পাটালির বা চিনির খুব মজাদার টেস্টি আপনার বানাবে, কি ক্ষীর বানাবে, পায়েস তৈরি করবে। কিছুদিন পর এটাও বাজারে খায় না, মানুষ স্ট্যান্ডার্ড হয়ে গেল, শিক্ষিত হয়ে গেল, এই পায়েস মানুষের সামনে দেওয়া যায় না, দেখতে খারাপ। শয়তান বলতেছে করো, খিচুড়ি ঢোকা দিয়ে দাও। খিচুড়ি খেতে খেতে বললে এটাও তো পাবলিকে ভালো জায়গায় চলে না। তখন বললো ওর ভিতরে 2-3 কেজি আপনার ব্রয়লার ছিটায় দাও, যার ভাগ্যে একটু পড়লো, না পড়লো চলুক। এইভাবেই সেইটারই একটা চূড়ান্ত রূপ 2024 সালে এখনো মরেই নাই ছেলে পেলে রেডি, মরলেই 2টা গরু মারবো। আল্লাহর কসম করে বলতেছি, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন নিশ্চয় তাদের আমলকে শয়তান সাজায়ছে। দরুদ শয়তান সাজায় নাই। আমি বক্তব্য দেব, এদের সম্মানিত আলেম সাহেবদের মুখের দিকে মাঝে মধ্যে তাকাবেন, আমি রাইট না রং বলি। শয়তান দরুদ সাজাবে না, জানে যে এটা পড়লে তো জান্নাতে চলে যাবে, 10টা গুনাহ ক্ষমা হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, 10টা গুনাহ ক্ষমা হবে, 10টা নেকি পাবে। এখানে কোনো জিলাপি ঢুকালো না, ঢুকালো হলো মিলাদ শরীফে, যার চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম। এরপরে শয়তান চিন্তা করলো এই জিনিসটা পড়বে কে? এই জিনিসটা তো যদি ভাঙা গলা হয় তো মিলাদে মজা নাই। এই চিৎকার করে দাঁড়িয়ে বলবে, হে নবী আপনি মদিনা থেকে সবকিছু পারেন দেখিতে, আমার লাশ কবরে রাখলে নিবেন গো আপন কোলে। অথচ এটা একটা শিরকি কথা। নবী এখানে হাজির নাজির, এই কথা বললে সে মুমিন থাকে না। সব কিছু নবী দেখতে পারেন এই কথা বললে তার ঈমান থাকে না। নবী গায়েবের মালিক এই কথা বললে কোরআন মাজিদের বিরোধিতা করা হয়। তখন শয়তান চিন্তা করলো এমনি এমনি বেসুরা গলায় মিলাদ পড়লে চলবে না, তার গলা হতে হবে রসালো। আল্লাহ ক্ষমা করো, খারাপ জিনিস উদাহরণ দিয়ে বলাও ঠিক না, একটু বোঝানোর জন্য। ইয়া নবী সালাম আলাইকা। কা কিসের এ কা? 3 আলিফ টানে কি কামে পাগল? না কোনো হরফের কোনো টাকিয়ের, না কোনো মদ, না কোনো মাখরাজ, না কোনো গুন্না, না কোনো 3 আলিফ 4 আলিফ ইজহার ইদ্দা মিখলা বিক্ষ নেই। যা মনে চাচ্ছে বেসুরা টেনে যাচ্ছে, যার তার কিছু শয়তান খাবে না। শয়তান বলল ব্যক্তির কণ্ঠ যত মিষ্টি তাকে মিলাদে লাগিয়ে দাও। তখন মিলাদে যখন দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পড়ে, আমি আমার এই 2 চোখ দিয়ে পাবনাতে দেখেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ও রব্বুল কাবা, কাবার মালিকের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ আছে, এই রব্বুল আলামিনের শপথ করে বলতেছি, আমি নিজে দেখেছি আমাদের হুজুররা মিলাদ যখন পড়াতো সামনে গলা কাটা মুরগির মতো মুরব্বীরা লাভ দিত, আত্মা তাদের ভরে যেত। এটার নাম হলো গাভীর পেশাব দিয়ে হলো সিরা ভিজায় খাওয়া।
এতদিন দরুদ পড়েছি, দেই দরুদ ইচ্ছাকৃত ভাবে না পড়লে সালাত হবে না। তাশাহুদের বৈঠকে বসে আত্তাহিয়াতুর পরে দরুদ পড়তে তিনি বাধ্য। যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, ফজর হলে 2 রাকাতেই পড়তে হবে, মাগরিব হলে 3 রাকাতেই দরুদ পড়তে হবে, দরুদ ছাড়া সালাত হবে না। এটা হলো বিশুদ্ধ মত। যেই দরুদ সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল হোক ফরজ হোক যে কোনো সালাতে শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে আত্তাহিয়াতুর দরুদ ঠিক রাখতেই হবে। দোয়া মাসুরা তুমি অনেক কিছু পড়তে পারবে, সেটা ভিন্ন কথা। এই দরুদ পড়ে কেউ কোনোদিন হুজুরকে 20টা টাকা খুশি করছে আমার 2 চোখ দিয়ে আমি কোনোদিন দেখি নাই। একটা হুজুর জালসায় উঠে পড়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শুনে খুশি হয়ে একটা লোক 2000 টাকা দিয়েছে, আমার এই 2 চোখ দিয়ে জীবনে দেখিনি আমি। কিন্তু মিলাদ পড়ে আর মানুষের তৈরি করা মিথ্যা পাম দেওয়ার জন্য মুনাজাত করে বেদাতি হু হু করে কান্না করার কারণে 1 কাঠা জায়গা দিয়ে দেশে প্রমাণ আমি এখানে দিয়ে যেতে পারবো। এটা হলো গাভীর সেনা দিয়ে সিরা ভিজানোর মতো। এই বোতলের পানির ভিতরে যদি আমি সিরা ভিজাই, ভিজবে না? না, কথা কয় না, বুঝলাম না। এর ভিতরে যদি আমি সিরা দেই, ভিজবে কিনা? এই বোতলের পবিত্র সুন্দর হালাল পানিটা যদি আমি ফেলে দিয়ে গাভীর সেনা ভরে দেই আর ওর ভিতরে যদি সিরা দেই, ভিজবে না? ঠিক কিনা বলেন? ভিজবে, তবে 10 মিনিট পরে ভিজবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, একই রকম ভিজবে। এটাও পানি ওটাও পানি, খাওয়ার উপযোগী কি থাকলো? আমরা যখন বলি মিলাদ পড়া যাবে না, এটা বিদআত, আমাদের দেশের এই কবর পূজারীরা আমাদেরকে গালি দেয়, তোরা হলো ওহাবি, নাউজুবিল্লাহ, তোরা হলো ইহুদির দালাল। আমরা নবীর প্রেমে পাগল হয়ে একটু মিলাদ পড়তেছি। আরে মিলাদ পড়লে মনটা নরম হয়, শান্তি লাগে, আমার নবীর কথা মনে পড়ে, চোখ দিয়ে পানি আসে। দোষের কি আছে? আমি তাদের বলতে চাই, টিউবওয়েলের পানি দিয়েও সিরা ভিজালে খাওয়া যায়, আবার গাভীর সেনা দিয়েও সিরা ভিজালে ভিজে যায়। দুইটাই খাবেন না কি দিয়ে ভেজালো সেটা আসল কথা। কি দিয়ে ভেজালো সেটা আসল কথা, ভেজাটা বড় কথা নয়। আমাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই তুমি মিথ্যা কথা বলে আমার নবীকে বড় করো। আমাকে বলা হচ্ছে কোরআন মাজিদ পড়ে হাদিস পড়ে আমি আল্লাহ যে নবীকে সম্মান দিয়েছি সেই কথা তুমি মানুষের কাছে বলে দাও। খবরদার তুমি বাড়তি কথা বলো না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যেটা বলে সেটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে ওহী, তিনি মন গড়া বানিয়ে কোনো কথা বলেন না। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে এইটার তাবলীগ করেন। ওয়া ইল্লাম তাফআল, যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আমি মনে করব আপনি রিসালাতের দায়িত্বই পালন করেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই ভালো কাজ করতে গেলে সবচাইতে বড় বাধা হবে তোমার প্রতিবেশী মুসলমান ভাই। এই মানুষ শয়তান থেকে আমি তোমাকে হেফাজত করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফের সম্প্রদায় হেদায়েত হয় না। আপনার কাজ হলো প্রচার করে দেওয়া, মানা না মানা তাদের ব্যাপার। বোঝা কি যাচ্ছে? এভাবে যদি আমি একটা একটা করে সহি আমল আর ফেক আমল, ডুপ্লিকেট আমল, নকল আমল বলি, শুনবেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছিল কি বলেন তো দেখি? হ্যাঁ, দরুদ। আর সেটাকে ইবলিস প্রতিষ্ঠিত করেছে হলো মিলাদ। দরুদের কোনো দাম নাই, মিলাদের খুব দাম। মেড ইন বাংলাদেশ এটা হয়। 2, আল্লাহ তার কোরআন মাজিদকে নাম দিয়েছেন কোরআন মাজিদ, কোরআন কারীম। কোরআন মাজিদ নিজেই তার কোরআনকে নাম দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম ইন্নাহু লাকুরআনুম কারিম। কোরআনকে মাজিদ বলা হচ্ছে, কারিম বলা হচ্ছে। যতদিন কোরআনের গায়ে মাজিদ ছিল, যতদিন কোরআনের গায়ে কারিম ছিল, ততদিন পর্যন্ত তাবিজের কিতাব এটা ছিল না।
যখন ইবলিস এই মাজিদ কথাটা কেটে দিয়ে কারিম কথাটা কেটে দিয়ে শরীফ কথাটা ঢুকায় দিল, তখন কোরআন মাজিদের প্রথম 2-3 পৃষ্ঠা খুললে দেখা যায় তাবিজের নকশা পাওয়া যায়। এটাতে নাও থাকতে পারে, তবে সমাজে আছে কিনা বলেন? এই কয়েকটা পৃষ্ঠা কাটা, এটা তো ওই কোরআনটা অসম্পূর্ণ দেখেন না, এটা কাটা দেখতেছিস, 3টা পৃষ্ঠা নাই, থাক লাগবে না। কোরআন ছিল কারিম, কোরআন ছিল মাজিদ। ততক্ষণ পর্যন্ত কোরআন মাজিদের গায়ে মানুষের তৈরি করা মিথ্যা কথা ছিল না। 7 3 4 2 6 9 8 5 4 7 3 2 এভাবে 7-8টা নকশা দিয়ে নিচে লেখা। এইটা যদি গর্ভবতী মায়ের মাজার সাথে ঝুলে দেওয়া হয় প্যাকেট করে, তাহলে তার বাচ্চা ডেলিভারির সময় সে ঠিক পায় না। নাউজুবিল্লাহ বললেন না? কোরআন মাজিদ শেষ করার পরে একেবারে শেষের পৃষ্ঠায় লিখে দিয়েছে দুআয়ে খতমেল কোরআন, কোরআন খতম পড়ার পরের দোয়া। স্বাভাবিকভাবে কোরআন মাজিদটা মহিলা মানুষ বেচারা পড়ে ফেলছে, আর ইবলিস শয়তান কত বড় চালাক, যেটা কোরআন না কোরআনের দোয়া মনে করে চালায় দিতে চাচ্ছে, ওইটা লেখা হলো খুব পেঁচায় পেঁচায় লেখা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সোজা কথা, আলিফ লাম মিম যালিকাল কিতাব সোজা কথা, হা মিম সোজা কথা, কিন্তু দোয়াটা লেখছে পেছায় পেছায়। এখানে একটু সিন্ডিকেট রেখে দিয়েছে। একটা মহিলা কষ্ট করে কোরআন মাজিদ সারা মাস 6 মাস ভরে খতম দিল। এখন এই মহিলার ধারণা আমার এই খতম বেশি দূর যায় নাই, উপরে যাওয়া তো দূরের কথা, সামিয়ানাই পার হয় নাই। এখন তার মাথার ভিতরে ঘুরতেছে, আমি তো খতমের দোয়া শেষ করি নাই। আমি যেহেতু খতমের দোয়া শেষ করি নাই, তাহলে খতম মনে হয় আল্লাহর কাছে বক্সালো না। এটা বক্সাবে কিভাবে? 2000 টাকা দিয়ে 10 কেজি জিলাপি দিয়ে জুমার নামাজের দিন হুজুরকে বলতে হবে অমুকের বেটার বউ 2 খতম পড়ছে তার চাচা শ্বশুরের জন্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ মানুষের তৈরি করা দোয়া এখানে আমি আছে কিনা জানি না, তবে থাকলে আপনাদের দেখাতে হয়তো ভালো হতো, না থাকলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের শেষে লেখা থাকবে যে দুআয়ে খতমেল কোরআন, আর এই লেখাটা এই যে পাইছি আলহামদুলিল্লাহ। দেখেন তো এই পৃষ্ঠায় যে লেখা, এই একেবারে ছোট ছোট লেখা না, এটা কিন্তু আপনি ভুল করে বুঝবেন না, কিন্তু এখানে দেখেন লেখা স্পষ্ট, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। কিন্তু একটা নতুন মানুষকে যদি এইটা পড়তে দেন দুআয়ে খতমেল কোরআন, বেচারার বিপদের শেষ নাই। দেখেন কত পেছানো, কি একটা বিপদ, কি একটা টেনশন ঘাড়ে দিয়ে রাখছে। মহিলারা খুব টেনশনে আছে, বিপদে আছে। এই জিনিস আমার কাম না, এটা হলো হুজুরকে দিয়ে ডেলিভারি দেওয়ার কাম। অথচ আমরা জানি কেউ যদি পড়ে আলিফ, আল্লাহর কসম, আল্লাহর কসম নবী বলেছে মান করা আল কোরআন বিল হারফ, কেউ যদি কোরআনের একটা হরফ মুখ দিয়ে পড়ে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তার 10টা প্রতিদান দেয়। এই কথা বলেই বলতেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেউ যেন আবার মনে না করে আলিফ লাম মিম এই 3টা মনে হয় একটা হরফ। জিনা, আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা, একসাথে পড়ার কারণে আল্লাহ 30টা মর্যাদা দেন। আর এই বেদাতি হুজুর কত বড় টেনশন দিয়ে দিয়েছে, এই কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লেখে সবাই বিপদে। কোরআন পড়ছি, তবে এখনো বক্সানো হয়নি। অথচ কোরআন পড়তে গিয়ে যখন যার উদ্দেশ্যে পড়েছে মন থেকে দোয়া করেছে, আল্লাহ শোনে নাই।